সকাল বন্ধুরা, কে কেমন আছো কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, তাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি নতুন নতুন রেসিপি। দেখো, আজ পেঁপে কুচিয়ে নিয়েছি, কিশমিশ সাহায্যে ভালো করে দিয়ে দেব বেসন পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, একটুখানি আদা পেস্ট পরিমাণ মতো, লবণ আর স্লাইট চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে দু হাতের সাহায্যে আমি বল বল তৈরি করে নেব। অনেকগুলো এভাবে বল তৈরি হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছিল। দেখো, মনে হচ্ছে পুরো নাড়ু তৈরি হয়েছে। এভাবে অনেকগুলো তো তৈরি হয়ে গেল। এপাশে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, কুচিয়ে নিয়েছি। দেব চিনে বাদামগুলো আগেই জলে ভিজিয়ে রেখেছি, তাই খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে। দেব কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাবে সেইভাবেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। দেব ধনের গুঁড়ো আর গোটা জিরে দিয়ে ভালো করে আমি পেস্ট করে রেখে দেবো। আর পরিমাণ মতো টক দইটা দিতে হবে। টক দই বেশি দিলে চলবে না, কারণ সঙ্গে তো টমেটো আছে, তাই বেশি দেওয়া যাবে না। এপাশে কড়াইয়ে তেল দিয়ে গরম যেই হলো, তেলটা দিয়ে দেব আমি বল বল করে রেখেছি পেঁপে দিয়ে। দেখো, খুব সুন্দর বল বলগুলোর যে দিচ্ছি, একটা আরেকটার গায়ে কিন্তু লাগছে না, খুব দারুণ লাগছে ভাজতে। তোমরা একবার ভেজে দেখো, এভাবে খুব ভালো লাগবে। আর পরিমাণ মতো সব দিতে হবে, তাহলেই খুব টেস্টি হয়। দেখো, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে বলো। আর এপাশে আমার যেহেতু পেস্ট করা হয়ে গেছে, এখানে দিয়ে দেব আদা পেস্ট আর হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, একসাথে মিশিয়ে নেব। দিয়ে আমি তো ওই কড়াইয়ে আমার দেওয়া ছিল, ও লঙ্কার গুঁড়োটা দিতে ভুলো না কিন্তু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর আমি তো এখানে তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে রেখেছিলাম, ওখানে আমি ছেড়ে দেব, ভালো করে কষিয়ে নেব। আর টকবক টকবক করে যখন ফুটবে, তোমরা তো ভাববে কষানোটা খুব ভালো হয়েছে, যেহেতু আগে নুন দেওয়া ছিল অল্প নুন দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেবে। দেখো, কালারটা কত সুন্দর এসছে। আর তোমরা একটু গোটা লঙ্কা দিয়ে দিতে পারো, যে যেমন ঝাল খাও তাই গোটা লঙ্কা দিয়ে দেবে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবে। এটা তো বেশি রস করা যাবে না, তাই অল্প জল দিও, তোমরা অনেক জল দিয়ে ফেলো না, কারণ এটা গাঢ় হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, আবার ফিরে আসবো। দেখো কি সুন্দর টকবক টকবক করে ফুটছে, খুব ভালো লাগছে। ভেজে রাখা পেঁপের বলগুলো একটা একটা করে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব। আর যেন পেঁপের যে বড়াগুলো করেছি খুব সুন্দর তার ভেতরে রসটা ঢোকে। দিয়ে দেব কিছুটা ঘি, আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব ফ্লেভারের জন্য, তাহলে তো খেতে বড় টেস্ট। দেখো, এভাবেই আমার রান্না রেডি। তোমাদের এখন বলবো আমি কি করেছি। এটা এটা রান্না করেছি আজ পেঁপে দিয়ে কোপ্তা, নিরামিষ কোপ্তা। তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ফলো করো, আর বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে বড় ভালো টেস্ট। আর নিরামিষ যেহেতু, তোমাদের তো ভালোই লাগবে, যারা নিরামিষ খাও। পেঁপে দিয়ে কোপ্তা অনেকেই তো অনেক কিছু দিয়ে খেয়েছো, পেঁপে দিয়ে একবার করে দেখো না, কেমন লাগে, খুব টেস্ট। টাটা।